নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ভূগোল বিষয়ে মডেল নম্বর 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। কি আছে? একে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, উত্তরটা লিখবে অপশান সি 12,757 কিমি। দুয়ে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তিন দিকে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান এ 43 কিমি। চারে দেখো প্রশ্নের উত্তরটা হবে 1674 কিমি। হ্যাঁ, পাঁচ দাগের উত্তরটা হবে অপশান বি কয়লা। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ভূতাপ শক্তি উৎপাদন। সাথে কি আছে ওএনজিসির সদর দপ্তর অবস্থিত, উত্তরটা লিখবে দেরাদুনে, অপশান এ। পরবর্তী দেখো ঠিক ভুল পরটা দেখো, এক দাগেরটা হবে অশুদ্ধ, দুই দাগেরটা হবে শুদ্ধ, তিন দাগেরটা হবে শুদ্ধ, চার দাগেরটা হবে শুদ্ধ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। এক দাগে কি আছে? এক দাগের প্রশ্নের উত্তরটা হবে 22শে ডিসেম্বর। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অভিগত গোলাকার। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে পৃথিবীর অপসর অবস্থান। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে হেমাটাইট। পরবর্তী দেখো দুই এক কথায় উত্তর দাও। বিষুব কোন তারিখে হয়? উত্তরটা লিখবে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। দুই দেখো ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি? উত্তরটা লিখবে ঝুরিয়া। তিনে দেখো অধিবর্ষ বছরটি দিন সংখ্যা কত হয়? উত্তরটা লিখবে 366 দিন। চারে দেখো একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ দাও, উত্তরটা লিখবে টিন ও অভ্র। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পরবর্তী প্রশ্ন আছে জিপিএস এর ব্যবহার। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেখানো আছে, তোমাদের 11 নম্বর মডেল সেটও দেখানো আছে, সেখান থেকে একটু দেখে নিও। অথবা দিয়ে আছে দিগন্ত রেখা বলতে কি বোঝো? উত্তরটা দেখো। দেখো দিগন্ত রেখা কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? নিশীথ সূর্য কি? দেখো প্রশ্নের উত্তরটি নিশীথ সূর্য। দেখে নাও নিশীথ সূর্য কি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? উত্তরটি দেখো। দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সম্পদের সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো কয়লা দুটি ব্যবহার। কয়লা দুটি ব্যবহার, এই প্রশ্নের উত্তরটা তোমাদের 11 নম্বর সেটের 4 দাগের 5 দাগে দেখানো আছে, একটু দেখে নিও 11 নম্বর মডেল সেটের। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ের, যার প্রশ্নমান 3 একে আছে কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো। দেখো কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো পৃথিবীতে কেন প্রাণের স্পন্দন দেখা যায়? উত্তরটি দেখো। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী দেখো অপসর অনুসর অবস্থানের পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অথবা নিরক্ষীয় অঞ্চলে সর্বদা একই ঋতু বিরাজ করে কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পুনর্ভাব ও অপুনর্ভাব সম্পদের পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অপ্রচলিত শক্তির উপর বর্তমানে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? উত্তরটি দেখো। তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ের কি আছে? আচ্ছা, চিত্রসহ দিন ও রাত্রি কীভাবে সংগঠিত হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনা বই থেকে দেখায়, পেজ নম্বর 26। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও।
অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।